আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজ 15ই আগস্ট শুক্রবার। আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে বিভিন্ন পদে আসা প্রশ্নের উত্তরগুলো আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা কে? গৌড়ীয় ব্যাকরণের রচয়িতা রাজা রামমোহন রায়। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি? বাংলায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি। আপনারা এই 7টি মৌলিক স্বরধ্বনি টানা মুখস্থ রাখবেন। বাংলা সাহিত্যের গদ্যের জনক। বাংলা সাহিত্যের গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোনটি উপসর্গ? নিচের কোনটি উপসর্গ? উত্তর খ, উপ। মধ্যপদলোপী কর্মধারয়ের উদাহরণ কোনটি? উত্তর খ, ঘি ভাত। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ? উত্তর ক, পদ্মরাগ। নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ? উত্তর ঘ, মনোযোগ। ক্লীবলিঙ্গ শব্দ কোনটি? উত্তর ক, গাড়ি। কোন শব্দটি অপত্নীবাচক? উত্তর ঘ, শিক্ষিকা। নিচের কোনটি তৎসম শব্দ? উত্তর ক, গ্রহ। সর্বনামকে কয়টি ভাগে ভাগ করা যায়? সর্বনামকে 9টি ভাগে ভাগ করা যায়। উত্তর গ। ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয়? ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয়। বাংলা ভাষায় কারকের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় কারক আছে 6টি। জমি থেকে ফসল পাই বাক্যটিতে জমি থেকে কোন কারক? উত্তর গ, অপাদান। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? উত্তর খ, এক কথার মানুষ। পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি? উত্তর ক, অবনী। অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিবৃষ্টি শব্দের বিপরীত শব্দ অনাবৃষ্টি। খেচর শব্দের অর্থ কী? খেচর শব্দের অর্থ পাখি। দ্য গার্ল লস্ট অল হার টিথ। উত্তর খ, টিথ, কারণ এখানে প্লুরাল হবে। হুইচ ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে তো আপনাদের ধারণা আছেই, যেটা দিয়ে আদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, এরকম আর কি। উত্তর ঘ, ক্লোজ দ্য ডোর। আমি লিখতে জানি এর সঠিক ইংরেজি কোনটি? উত্তর খ, আই নো হাউ টু রাইট। আই লিভ ইন ঢাকা অ্যাট আগারগাঁও। উত্তর খ, অ্যাট আগারগাঁও। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? উত্তর ক, দ্য বয় প্লেজ ফুটবল। দ্য কারেক্ট ফেমিনাইন ফর্ম অফ ফক্স ইজ? উত্তর গ, ভিক্সেন। আই লাইক ড্যাশ রিড। আই লাইক টু রিড। লাইকের পরে প্রেপোজিশন টু বসে। দ্য সিনোনিম অফ হিউজ ইজ? এ লট অফ। হিউজ মানে প্রচুর, অনেক, তো এর সিনোনিম হচ্ছে, প্রতিশব্দ হচ্ছে এ লট অফ। হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড? উত্তর ঘ, ইলিটারেট। আপনারা স্পেলিংগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, এটা থেকে প্রশ্ন আসেই, প্রায়ই আসে। ডু নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। এখানে উত্তর গ, আপন। লুক ডাউন আপন মানে হচ্ছে ছোট করে দেখা, খাটো করে দেখা। চেঞ্জ দ্য ভয়েস, আই নো হিম। এখানে উত্তর ক, হি ইজ নোন টু মি। আপনারা বলতে পারেন যে নোর পরে কেন বাই বসলো না? নোর পরে প্রিপোজিশন টুই বসে।
হি লাইকস ফ্লাওয়ার, এটা ট্যাগ কোশ্চেন করতে হবে এখানে। হি লাইকস ফ্লাওয়ার, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং আমরা এখানে উত্তর খ। ডাজেন্ট হি, আই ড্যাশ টু রাঙ্গামাটি নেক্সট মান্থ, এখানে উত্তর ক। অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং টু রাঙ্গামাটি নেক্সট মান্থ। হুইচ ইজ দ্য ভার্ব ফর্ম অফ রিচ, এখানে উত্তর গ। এনরিচ, মানে রিচের ভার্ব হবে এনরিচ। হুইচ ইজ অপোজিট ফর্ম অফ হিউম্যান, হিউম্যানের বিপরীত শব্দ চেয়েছে এখানে, উত্তর খ। ইনহিউম্যান। শি সিংস ভেরি সুইটলি, হেয়ার সুইটলি উত্তর ঘ। অ্যাডভার্ব। হি মেট মি ড্যাশ মন্ডে, আপনারা মনে রাখবেন দিনের নামের আগে প্রেপোজিশন অন বসে। হি মেট মি অন মন্ডে। ডু দ্য ওয়ার্ক, এ বাক্যের অ্যাসার্টিভ হল উত্তর ক। হি শুড ডু দ্য ওয়ার্ক। কাম অফ শব্দগুচ্ছের বাংলা অর্থ খ। অনুষ্ঠিত হওয়া। সে নাচতে নাচতে আমার নিকট আসলো, এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? হি কেম টু মি ড্যান্সিং, উত্তর ঘ। হি কেম টু মি ড্যান্সিং। সুপ্রিয় ভাই বোনেরা, এখন গণিত অংশের সমাধান করব। গণিতটা আপনারা এই যে প্রশ্নগুলো এসেছে এই সবগুলো প্রশ্নই রিপিট কোশ্চেন, সুতরাং আপনারা যে কোনো একটা গণিত গাইড থেকে আপনারা এই প্রশ্নগুলো পেয়ে যাবেন। এখানে বিস্তারিত আমি বলছি না, শুধু উত্তরগুলো আপনাদের সুবিধার্থে শেয়ার করছি। 4, 5, 7, 11, 19, 35 ধারাটির পরবর্তী পদ কোনটি? উত্তর ক। 67। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 25 মিটার হলে ক্ষেত্রফল কত? উত্তর গ। 1125 বর্গমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে তার পরিধি কত? উত্তর ক। 44 সেন্টিমিটার। একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? উত্তর গ। 540 ডিগ্রি। এক্স প্লাস 1/x ইকুয়াল √3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কত? উত্তর গ। 0। এখানে প্রশ্নটি কাটা পড়েছে, তাই প্রশ্ন বলে দিচ্ছি। দুটি সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? উত্তর ঘ। 104। 0.0001 এর বর্গমূল কত? উত্তর গ। 0.01। 1 বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? উত্তর খ। 6.4516 সেন্টিমিটার। এই প্রশ্নগুলোর উত্তর আপনারা টানা মুখস্থ রাখবেন, এখান থেকে প্রশ্ন প্রায়ই আসে। শতকরা বার্ষিক 7 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত? উত্তর ক। 273 টাকা। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ কত? উত্তর খ। 60 ডিগ্রি। কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান সমান হবে, সুতরাং উত্তর খ। 60 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 6 হলে এক্স ওয়াইয়ের মান কত? উত্তর ক। 7। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? উত্তর খ। 18। একটি দ্রব্য
380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত? উত্তর গ 5%। 3টি অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? উত্তর গ 899। এক্স প্লাস 5y ইকুয়াল 24 এবং x ইকুয়াল 3y হয়, তাহলে y এর মান কত? উত্তর ক 3। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 28কে উৎপাদকে বিশ্লেষণ করো। উত্তর খ x মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 4। 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%? উত্তর খ 60। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 12 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2 হলে এক্স ওয়াইয়ের মান কত? উত্তর ঘ 35। 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? উত্তর গ 90 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 মিটার এবং 12 মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য কত? উত্তর ঘ 13 মিটার। এখন আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো উত্তর শেয়ার করব। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর খ 8ম। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির 25%, শতকরা 25%। কুতুবদিয়া বাতিঘর নির্মাণ করা হয় কখন? উত্তর খ 1846 সালে। বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? উত্তর ঘ 35। আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স হচ্ছে 25 বছর ন্যূনতম। হাজারো দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে? এখানে সঠিক উত্তরটি নেই, সঠিক উত্তর হবে ইন্দোনেশিয়া। ইউক্রেনের রাজধানীর নাম কি? উত্তর খ কিয়েভ। বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি? উত্তর গ 3টি। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে? উত্তর গ 3টি দেশে। পানির স্ফুটনাঙ্ক কত? অর্থাৎ পানি কত ডিগ্রি তাপমাত্রায় গেলে ফুটতে থাকে? উত্তর ঘ 100 ডিগ্রি সেলসিয়াস। ই ইকুয়াল এমসি স্কোয়ার সূত্রটি কার? উত্তর ক আইনস্টাইনের। কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট? উত্তর ক যুক্তরাষ্ট্রের। বাংলাদেশে কত সালে প্রথম ইন্টারনেট চালু হয়? উত্তর খ 1996 সালে। আর বিশ্বে বা পৃথিবীতে ইন্টারনেট চালু হয় 1969 সালে। ডিমে কোন ভিটামিন নেই? উত্তর গ ভিটামিন সি। কোন দেশটির সমুদ্র উপকূল নেই, অর্থাৎ সেই দেশটি স্থলবেষ্টিত দেশ? উত্তর খ মঙ্গোলিয়া। আপনারা মনে রাখবেন পৃথিবীতে 44টি দেশ আছে যেগুলো স্থলবেষ্টিত দেশ, যেগুলোর সমুদ্র উপকূল বা সমুদ্র বন্দর নেই। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। ইমেইল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়? উত্তর গ 1। গুগল ড্রাইভ কোন ধরনের স্টোরেজ? উত্তর গ ক্লাউড। এইচটিটিপিএস এর পূর্ণরূপ কি? উত্তর ক হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। মডেম হচ্ছে তথ্য আদান প্রদানের যন্ত্র। উত্তর খ। বিলিরুবিন তৈরি হয় কোথায়? উত্তর গ যকৃতে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যদি আজকের ক্লাসে আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন বা আমার এই চ্যানেল থেকে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।